গল্পের শুরুতেই দেখা যাবে কিছু সাংবাদিক জঙ্গলে গিয়েছে ফটোশুট করতে। ঠিক তখনই দেখা যাবে একজন সাংবাদিকের চোখে পড়ে একটা মেয়ে ঝর্ণার কাছে দাঁড়িয়ে আছে, আর সেই ছবি তুলে নেয় সেই সাংবাদিকটা। আর সাংবাদিকটা তো অবাক হয়ে যায় সেই মেয়েটিকে দেখে। এরপর পাশে থাকা আরো দুজনকে ডেকে নেয় সেই সাংবাদিক ছেলেটা। এরপর ছেলেটা বলছে, দেখতো এই মেয়েটা কোত্থেকে এলো। এরপর সেখানে থাকা সেই মেয়েটা বলছে, এটা তো একটা মেয়ে, তবে এই ঘন জঙ্গলে একটা মেয়ে কি করে এখানে থাকতে পারে। এরপর সেই সাংবাদিক ছেলেটা বলছে, চুপ কর, ও যেন একটিবারের জন্য বুঝতে না পারে আমরা ওকে দেখছি। এই কথা বলেই সবাই চুপ করে আছে। আর তারপর সকলে মিলে ছবি তুলছে ওই মেয়েটার। ওই মেয়েটা আর কেউ নয়, ওই মেয়েটা হচ্ছে রাঙামতি তীরন্দাজ। ওইদিকে দেখা যাবে রাঙামতি তীরন্দাজ ঘন জঙ্গলের ভিতর চলে গেছে তীর ধনুক নিয়ে রাঙা। ওইদিকে সাংবাদিকরা তো কিছুতেই রাঙাকে খুঁজে পাচ্ছে না। এরপর তারা বলছে, ওই মেয়েটা এক্ষুনি তো এখানেই ছিল, ওই মেয়েটা কোথায় গেল। এরপর সেই ছেলেটা বলছে, যাকে ওই মেয়েটা কোথায় গেছে সেটা আমাদের জানা দরকার নেই, তবে এই ছবিগুলো তো আমাদের কাছে রয়েছে। এই ছবিগুলো আমরা কত টাকা বিক্রি করতে পারবো, কোনো আইডিয়া আছে তোদের? এভাবে ঘন জঙ্গলের ভেতর একটা মেয়ে ছিল, আর এই ছবিগুলো যদি আমরা সোশ্যাল মিডিয়াতে ছাড়ি তাহলে আমাদের কত ফলোয়ার্স হবে, তোদের কোনো আইডিয়া আছে? এই কথা বলে সবাই হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে বৃন্দা ঘুমিয়েছিল। তখনই ঘুম ভাঙতেই বৃন্দা উপলব্ধি করতে পারে বৃন্দার হাত পা বাঁধা। এভাবে হাত পা বাঁধা আছে দেখে বৃন্দা ভয় পেয়ে যায় আর জোরে জোরে চিৎকার করতে থাকে আর সভ্যকে ডাকতে থাকে। তখনই সেখানে আসে প্রমিতা আসাতেই ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর প্রমিতা বলছে, বৃন্দা, ভালোই ভালোই বলে দিচ্ছি, রাঙা কোথায় আছে এক্ষুনি বলে দাও, না হলে কিন্তু এর থেকেও করুণ অবস্থা হবে তোমার। আমাদের বাড়িতে এসে আমার মেয়েটাকে এভাবে নাজেহাল অবস্থা করেছো, আর এখন তুমি ওকে গায়েব করে দিয়েছো। আমি জানি আমার রাঙার কিচ্ছু হয়নি। রাঙার সাথে কি করেছো তোমরা সেইটা বলো আমাকে। রাঙা কোথায় আছে সেটা বলো এক্ষুনি। ওইদিকে দেখা যাবে নবারণ প্রমিতা আর সবাইকে ডাকা শুরু করছে। জোরে জোরে চিৎকার করে সবাইকে ডাকছে, বলছে সবাই নিচে এসো, এক্ষুনি তাড়াতাড়ি এসো, দেখে যাও কি হয়েছে। এদিকে নবারণের চিৎকার শুনে প্রমিতা বৃন্দাকে বলছে, ভালোই ভালোই বলে দিচ্ছি, রাঙার কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না, আর আমি নিচে যাচ্ছি। রাঙাকে যদি না পাওয়া যায় আর রাঙার কোনো হদিশ আমরা না পাই তাহলে তোমার অবস্থাটা কি হবে সেটা তো বুঝতেই পারছো। এই কথা বলে বৃন্দার হাত পা থেকে বাঁধনগুলো খুলে দেয় প্রমিতা। এরপর সেখান থেকে চলে যায়। ওইদিকে বৃন্দা প্রমিতার এমন কাণ্ড দেখে ভীষণ ভয় পেয়ে বলছে, এই মহিলা তো খুবই ডেঞ্জারাস, এ তো রাঙার থেকেও এক ধাপ উপরে আছে। তাই তো বলি রাঙাকে এত সাপোর্ট এই মহিলা কেন করে, এ তো রাঙার মতোই ডেঞ্জারাস। না না, আমাকে সাবধানে থাকতে হবে। আর নিচে গিয়ে দেখি ওই বুড়োটা কেন ওইভাবে ডাকাডাকি করছে। এদিকে নবারণের ডাকাডাকি শুনে বাড়ির সকলে চলে এসেছে ড্রয়িং রুমে আসতেই নবারণ বলছে, আক্কু কোথায়। তখনই সেখানে একলব্য চলে আসে। এরপর প্রমিতা নবারণকে বলছে, কি হলো তোমার, কি দেখেছো, এভাবে কেন চিৎকার করছো, এভাবে ডাকাডাকি কেন করছো, শরীর ঠিক আছে তো তোমার? এরপর নবারণ বলছে, হ্যাঁ সবাই এসেছো। এরপর সভ্য বলছে, বাবা কি হয়েছে তোমার? এরপর নবারণ বলছে, এক্ষুনি টিভিটা অন করো, টিভিটা অন করলেই সমস্তটা দেখতে পারবে। এরপর অঙ্কুর এসে টিভিটা অন করে দেয়। ওইদিকে সার্থকী আর ময়নাও সেখানে এসেছে। সার্থকী বলছে, এই রাত বিরেতে কি আবার নাটক শুরু করলো, চলো গিয়ে দেখি। এদিকে টিভিটা অন করতে সেখানে সাংবাদিকরা বলা শুরু করেছে, ঘন জঙ্গলে যেখানে নাকি একজন মানুষ কখনোই নিরাপদ নয়, সেখানে একটা মেয়ে, এই জন্তু জানোয়ারদের সাথে একটা মেয়েও সেখানে বসবাস করছে, খুব হাসি খুশিতে সেখানে জীবনযাপন করছে। এসব কিছু শুনে সবাই অবাক হয়ে যায়। এরপর সব্য বলছে, বাবা কি বলছে টিভিতে? এরপর নবারণ বলছে, দাঁড়া আমি একটুখানি দেখেছি, তোরাও এখন দেখবি। ওইদিকে সাংবাদিক বলছে, আপনারা এই মেয়েটাকে দেখে অবাক হবেন, তবে এটাই সত্যি যে ওই মেয়েটা ঘন জঙ্গলে একাই কি সুন্দর স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। এই কথা শুনে প্রমিতা বলছে, একটা মেয়ে জঙ্গলে, সে কে, সে আবার রাঙা নয় তো? ওইদিকে বৃন্দাও সেখানে চলে এসেছে। বৃন্দা এসে সমস্তটা বোঝার চেষ্টা করছে। এইদিকে টিভিতে রাঙাকে দেখিয়ে দিয়েছে। রাঙাকে দেখে তো সবাই অবাক হয়ে যায়। প্রমিতাও ভীষণ অবাক হয়ে যায় আর ভীষণ খুশি হয়, বলছে, এই যে আমার মেয়েটা। এরপর একলব্য বলছে, ওই তো রাঙা, আমার রাঙা, আমি বলেছিলাম রাঙার কিচ্ছু হয়নি। এইদিকে বৃন্দা রাঙাকে এই অবস্থায় দেখে তো ভীষণ চমকে যায় আর ভয়ও পেয়ে যায়। এদিকে নবারণ খুশিতে বলছে, এই তো আমার মেয়েটা রাঙা, আমি বলেছিলাম না রাঙার কিচ্ছু হয়নি, আমি টিভিতে এক ঝলক দেখেছি রাঙাকে, তাই তো সবাইকে ডেকে এনেছি রাঙাকে দেখার জন্য। এরপর সভ্য বলছে, হ্যাঁ সত্যিই তো, এটা তো অবাস্তব। আর রাঙা কি করে এভাবে জঙ্গলে থাকতে পারে? এইসব কিছু দেখে সার্থকীও ভীষণ অবাক হয়ে যায়। সার্থকী আর ময়না অবাক হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। আর ময়নার মনে পড়ে যায়, ময়না বলেছিল রাঙা মারা গেছে, আর রাঙার শেষকৃত্য করবার কথা বলেছিল ময়না। এগুলোই ভাবতে থাকে। ওইদিকে ভীষণ খুশি হয়ে যায় সবাই। প্রমিতা বলছে, দেখলি তো
দেখলি তো, আমি বলেছি না আমাদের রাঙা বেঁচে আছে। এরপর সভ্য বলছে, হ্যাঁ মা, ওই তো রাঙা, রাঙাকে টিভিতে দেখাচ্ছে, তার মানে রাঙা বেঁচে আছে। প্রমিতা বলছে, হ্যাঁ ওই দেখ, ও জঙ্গলে আছে, আমি বলেছিলাম না, ও জঙ্গলের মেয়ে, জঙ্গলে ও কমফোর্ট ফিল করবে, ওর কিচ্ছু হবে না, ওর কিছু হতে পারে না, কিছুই হতে পারে না, ও তো জঙ্গলের মেয়ে। এদিকে দেখা যাবে সবাই যখন খুব আনন্দে আছে, এরপর প্রমিতা বলছে, যাই হোক মেয়েটার ভালো একটা খবর পেলাম। এরপর দেখা যাবে সভ্য বলছে, তাহলে রাঙা, রাঙা কোথায় গেল? এক্ষুনি তো এখানেই ছিল। এরপর দেখা যাবে একলব্য বলছে, আমি এক্ষুনি সত্যজিৎ দাকে ফোন করছি। এই কথা বলে সত্যজিৎ বাবুকে ফোন করে একলব্য। এরপর সত্যজিৎ ফোনটা ধরতেই বলছে, হ্যাঁ একলব্য বলো, আমি ভিডিওটা দেখছিলাম আর আমি সবটা জানি, আর এই খবরটা তো পুরো ভাইরাল হয়ে গেছে। আর তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি বাসায় আসছি আর আমি এটা নিয়ে কথা বলবো। এরপর একলব্য বলছে, হ্যাঁ সত্যজিৎ দা, তাড়াতাড়ি তুমি একবার বাড়িতে চলে এসো। এরপর সত্যজিৎ বলছে, হ্যাঁ তুমি এত চিন্তা করো না, রাঙা ঠিক আছে, রাঙা জঙ্গলের মেয়ে, ও যেহেতু এখনো বেঁচে আছে সেহেতু ওর কিচ্ছু হবে না, ও নিজেকে সেফ রাখবে। আর ও তো আজকে থেকে নতুন নয় ওই জঙ্গলে। আর আমি আসছি, বাকি বাকিটা পরে বাসায় এসে কথা বলবো। এই কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে দেখা যাবে পাঞ্চালি ফোন বের করে ফোনেও দেখতে থাকে রাঙার ভিডিও। রাঙার ভিডিওটা দেখে পাঞ্চালি বলছে, এই দেখ দেখ, রাঙার ভিডিওটা তো একেবারে ভাইরাল হয়ে গেছে। এই কথা শুনে সবাই খুশি হয়। এদিকে প্রমিতা বৃন্দার কাছে গিয়ে বলছে, যাই হোক বৃন্দা, রাঙা বেঁচে আছে, আমার মেয়েটা বেঁচে আছে, তার জন্য কিন্তু তুমিও বেঁচে গেলে। আজকে রাঙার যদি কিছু হয়ে যেত তাহলে কিন্তু তোমাকে আমি কিছুতেই ছাড়তাম না, কিছুতেই না, বুঝতে পারলে তো? রাঙার জন্য তুমি আবার নতুন জীবন ফিরে পেলে। এই কথা শুনে ভীষণ অবাক হয়ে যায় বৃন্দা, কিছু বলতে যাবে কিছুই বলতে পারে না। এরপর প্রমিতা একলব্যর কাছে গিয়ে বলছে, দেখলি আক্কু, আমি বলেছিলাম না আমাদের রাঙার কিচ্ছু হয়নি, রাঙা বেঁচে আছে। এরপর একলব্য বলছে, হ্যাঁ মা, আমার রাঙার কিচ্ছু হতে পারে না। একথা বলতেই প্রমিতা কেঁদে কেঁদে একলব্যকে জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে নিশিন্ন প্রসাদ কারোর সাথে ফোনে কথা বলছে। এই কথা বলছে যে আমার মেয়েটা দেশে আসবে, গোটা বিশ্ব জানবে যে আমার মেয়ে নিশিন্ন প্রসাদ চৌধুরীর মেয়ে দেশে আসছে। এটা যেন খুব ভালো করে সবাই জেনে যায়, আর কড়া পাহারার ব্যবস্থা করবে, সিকিউরিটি, এক একটা মানুষ, আমাদের ফ্যান ফলোয়ার।